2024-এর লোকসভা ইলেকশন তো শেষ। আর প্রত্যেকবারের মতো এবারও তোমরা অনেকেই জীবনে প্রথমবার ভোট দিয়েছো। আর ভোট দেওয়ার পর তর্জনীতে ইলেকশন ইঙ্ক সহ সেলফি তো সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করেছো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই ইলেকশন ইঙ্ক কমপক্ষে 4 দিনের আগে আঙুল থেকে কোনোভাবেই ওঠানো যায় না, সে তুমি যতই রাবিং অ্যালকোহল বা সাবান ব্যবহার করো না কেন। এটা একটা হোয়াইট বোর্ড মার্কার। এটা দিয়ে আমি যদি আমার আঙুলে দাগ কাটি আর তারপর সামান্য একটু জল দিয়ে ঘষে দিই, তাহলে খুব সহজেই এটা আঙুল থেকে উঠে যাবে। কিন্তু ইলেকশন ইঙ্কে কেন আঙুল থেকে ওঠানো যায় না? হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ, আর চলো শুরু করি আজকের ভিডিও, দ্য স্টোরি অফ ইনডেলিবল ইঙ্ক। দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এর সেকশন 61-এ এটা বলা হয়েছে যে পোলিং বুথে ভোটিংয়ের উদ্দেশ্যে প্রত্যেক ভোটারকে ব্যালট পেপার প্রদানের আগে তার আঙুলে এই ইনডেলিবল ইঙ্ক দিয়ে অবশ্যই মার্ক করতে হবে। রোপা 1951-এ এটাও বলা হয়েছে যে কারো আঙুলে যদি আগে থেকেই এই ইনডেলিবল ইঙ্কের মার্ক থাকে, তাহলে তাকে যেন কোনোভাবেই ব্যালট পেপার দেওয়া না হয়। অর্থাৎ এই কালি ব্যবহারের উদ্দেশ্যই হলো ডুপ্লিকেট বা ফ্রডুলেন্ট ভোটিং প্রতিরোধ করা। 1962 সালের লোকসভা ইলেকশনে প্রথমবার এই কালির ব্যবহার হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই কালি আসলে কী দিয়ে তৈরি। দেখো, এই কালির প্রিসাইজ কেমিক্যাল কম্পোজিশন তো গোপন রাখা হয়েছে, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট এমনিতে একটা কালারলেস কম্পাউন্ড, কিন্তু সূর্যের আলোতে থাকা আলট্রাভায়োলেট লাইটের সংস্পর্শে এলে এটা কালার রিটেনশনের কারণে আমাদের চোখে দৃশ্যমান হয়। এই কালি আঙুলে দেওয়ার 72 ঘন্টা পর্যন্ত যে কোনো ধরনের অ্যালকোহল, সোপ, ডিটারজেন্ট বা হোম ক্লিনসার রেজিস্ট্যান্ট থাকে। এই কালিতে সামান্য পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা হয়, যাতে আঙুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা শুকিয়ে যায়। ইলেকশন কমিশনের অনুরোধে এই কালি তৈরি করেছিল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যাকে আমরা সিএসআইআর বলে জানি। বর্তমানে এই কালির পেটেন্ট রয়েছে ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনআরডিসির কাছে। সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি, মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেডের কাছে এই কালি তৈরির লাইসেন্স রয়েছে। এটি একটি কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকেন কোম্পানি, আর 1962 সাল থেকে এই কোম্পানিটি ইনডেলিবল ইঙ্ক ম্যানুফ্যাকচার করে আসছে। বর্তমানে এই কালির এক একটা ভায়ালের দাম 174 টাকা। আর তোমরা জেনে খুশি হবে, শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, নাইজেরিয়া, ঘানা, কানাডা, সাউথ আফ্রিকা সহ 25টিরও বেশি দেশে এই কালি এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে। এই কালির একটা 10 ml ভায়াল দিয়ে প্রায় 700 জন ভোটারকে মার্ক করা যায়। কোভিড-19 প্যান্ডেমিকের সময়ও এই কালির ব্যবহার করা হয়েছিল ইন্ডিয়ার কিছু রাজ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের চিহ্নিত করার জন্য। আর সম্ভবত এটাই প্রথম নন ইলেকশন পারপাসে ইনডেলিবল ইঙ্কের ব্যবহার। তো এই ছিল আজকের ইনডেলিবল ইঙ্কের গল্প। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার পেজটা ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো।